সব সময় নিজের বিবেককে একটা জায়গায় রেখেছি যে আল্লাহ যাতে আমাকে দিয়ে কোনো অন্যায় কাজের মধ্যে জড়িত না করে, যে এই সকল চড়াই উতরাই পের হয়ে আমি আজকে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বদান্যতায় এবং আমাদের দলের নেতৃবৃন্দের আমাকে আমার যে ত্যাগ, আমার যে তিতিক্ষা, সেটার প্রতি তারা আকৃষ্ট হয়ে আমাকে এই পদে বসিয়েছে। যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এই দেশকে একটা পরিবর্তনের যে চিন্তা ভাবনা করছে, সেই পরিবর্তনের চিন্তা ভাবনার মূল জায়গায় হচ্ছে সিটি কর্পোরেশনগুলো। সেই সিটি কর্পোরেশনগুলোর মধ্যে যদি গতিশীল নেতৃত্ব না আসে, তাহলে আপনার এই সিটি কর্পোরেশনের যে কাঙ্ক্ষিত যে সুবিধা এবং তারেক রহমান যে পরিবর্তনটা করতে চায় সেটা কিন্তু সম্ভব হবে না। সুতরাং আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি অলরেডি 60 দিনের একটা প্যাকেজ আমি ঘোষণা করেছি। আমার উপরে এই দায়িত্ব হয়েছে যে দলের যে ঐক্য, মানুষের জনগণের মধ্যে ঐক্য এবং নারায়ণগঞ্জের মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য, ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে, কারণ সিটি কর্পোরেশনটা আমার, আপনার, নারায়ণগঞ্জের মানুষের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর আপনি জনপ্রতিনিধিদের যে কথাটা বলছেন, আমাদের মধ্যে সেই ধরনের কোনো, আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, শ্রদ্ধাবোধের সম্পর্ক রয়েছে। আমরা সেই সম্পর্ক অটুট রাখবো ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে এই ধরনের কোনো অন্তরায় হবে না। আমি নিজেকে দলের সাথে, দেশের সাথে, সিটি কর্পোরেশনের নাগরিকদের সাথে, আমি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদেরকে বলেছে যে মেয়র সামনে ইলেকশন হবে, ইলেকশন করবেন, নিরপেক্ষ ইলেকশন হবে। এই যে আপনাকে প্রশাসক নিয়োগ করলাম, এখানে প্রশাসক হিসাবে আপনি জনগণের মন জয় করবেন, তাহলে আপনার পাস করাটা সহজ। আমি তো চেষ্টা করব যাতে আমি জনগণের মন জয় করতে পারি, এবং জনগণের মন জয় করতে পারলে আমি কামিয়াব হব, মেয়র হতে পারবো। গত ফ্যাসিস্ট আমলে ওই সময় কিন্তু এই 7 মার্ডারে আমি আইনি সহায়তা দিচ্ছি। আমি ওই যে শ্যামলকান্দি ভক্তকে সেলিম ওসমান যে প্রমাণ করেছিল একজন শিক্ষককে, সেই মামলায় আমি তার পক্ষে লড়েছি। আমার অনেক হুমকি আসছে। এরপরে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে গত আওয়ামী লীগ আমলে আমি কিন্তু এই তকি হত্যা মামলায় আইনি সহায়তা আমি দিয়েছি, এবং এখনো আমি মনে প্রাণে চাই যে এই তকি হত্যার বিচারটা হোক। এখন পাবে ইনশাল্লাহ এই সরকার, আশা করি এই হত্যার বিচার করবে।